গুনি ভাই বাবারা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরত সাদ ইবনে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে গান সুবহানাল্লাহ। সাদ সালামি একজন অন্ধ সাহাবী। আমার নবীর কাছে যাইয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ। আমার নবী ডাক দিয়া কয়, সাদ সালামি রে, যে আশেকের প্রতি আমার দয়াল নবীর প্রেম থাকতে পারে রে, সে কোনদিন অন্ধ থাকতে পারে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সালামি ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ঘোষণা শুনাইয়া দিলেন। আমি যখন নিচের দিকে তাকাই, কসম আল্লাহর, কসম আল্লাহর, সাত জমিনটা আমি সালামির দুইটা চোখে দেখতে পাই। আমার নবী ডাক দিয়া কয়, সালামি রে, উপরের দিকে তাকাইয়া দেখ, আল্লাহর আরশ আজিমটা এ সালামি তোর চোখের সামনে বাসিয়া যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে অন্ধ সাহাবী সালামি যখন দয়াল নবীর কাছে চলে আসলো, নবীর স্পষ্ট লাগার কারণে অন্ধ আল্লাহ তাকে পরিপূর্ণ ভালো কইরা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে শর্ত হইল নবীর প্রেম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের প্রেম যদি যার মধ্যে থাকে, হোক সে রিস্কার ড্রাইভার, হোক সে সুইপার, হোক সে একটা মুসি, হোক সে একটা হতদরিদ্র, যদি আমার দয়াল নবীর প্রেম ভালোবাসা থাকে রে, কসম আল্লাহর, কসম আল্লাহর, সে হক্কানি দয়াল নবীজির আশেকে রাসূল হইয়া যাইব। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় টাইটেল দাড়ি হন না কেন, আমার নবীজির যদি কোন নবী সাধারণ মানুষ, নবী দোষী গুণে ভরা, নবী মুরুক্ষ, নবী আলিফ বাতা জানে না, ওরে বাংলার মেইবান, ও বাংলার মুসলমান, কিভাবে তারে আলেম বরস? আল্লাহ তো 1400 বছর আগে তারে জালেম ফতুয়া দিয়া গেছে।